হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। মিত্রবাবুর গতকালকের ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখে মনে হলো যে না, কিছু কথা বলতেই হবে। কারণ কালকে উনি এমন কিছু কিছু কথা বলে গেছেন যেগুলো সিরিয়াসলি ওনার সাথে যায় না, কিন্তু তবু উনি বলেছেন। কেন কি, উনি তো সব থেকে শ্রেষ্ঠ জোক মানেন। তো সেই ব্যাপারে কিছু বলবো না তা কি হয়? তো গতকাল আমি ভিডিও করতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকে বলি। এনিওয়ে, মূল টপিক্সে ঢোকার আগে কয়েকটা কথা আর কি বলতে চাই সুতোপাদিকে। বলছি, সুতোপাদি, কালকে তুমি একটা ভিডিও করলে, ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলে, কান্নাকাটি করছিলে, স্যান্টিম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে গিয়েছিলে আর কি। তারপর ফারিয়া এদের নিয়ে বলছিলে। বলতে বলতে হঠাৎ এক জায়গায় তুমি আমার এবং রুনাদির নামটা নিলে, যে আমরা তোমাকে তোমার বিপদের দিনে হেল্প করেছি। কতটুকু হেল্প করেছি দিদি, কতটুকু হেল্প করেছি বলো তো? তোমার প্রবলেমটা যদি মানে একটা উদাহরণ দিচ্ছি, একটা সমুদ্রের মতো হয়, তার মধ্যে আমার হেল্পটা আমি মনে করি এক চামচ জলের মতো। এটা না তুমি না বললেও পারতে, বুঝলে তো? আর জানো তো, কিছু কিছু ব্যাপার অফ ক্যামেরা থাকাই ভালো। সব জিনিসটা সামনে আনাটা ঠিক না। আর আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দও করি না, যে আমি সামান্য কিছু কারোর জন্য করলাম আর সে সেটা আবার ফলাও করে বলবে, ভালো লাগে না, সেই জন্য বললাম। যাই হোক, বাদ দাও। আর তুমি তো একজন স্ট্রং ক্রিয়েটার, এত কথায় কথায় চোখ থেকে জল ফেললে কেমন করে হবে বলো তো? এত কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ে চোখ থেকে জল ফেলো, চোখ মোচো, দেখতেও কেমন লাগে, তাই না? এতটা মানে ভেঙে পড়ো না। আরো একটা কথা তোমাকে বলতে চাই, সেটা হলো যে কোনো বিষয়ে না, জানো তো, অতিরিক্ত ভেতরে ঢোকা উচিত না। কোনো বিষয়েরই অতিরিক্ত ভাবে গভীরে ঢোকা কোনো মতেই উচিত না। তুমি খুব ভালো ভেবে স্যান্ডিম্যান্ডিকে তোমার কান্ধা দিতে গিয়েছিলে তো, তার সমস্ত কিছুটা জেনে বুঝেই দেখো তার পরিণামটা কি দেখতে পাচ্ছ। আবার অনুরূপ ভাবে স্যান্ডিম্যান্ডিকেও বলবো, দেখো আফটার অল আমরা সবাই হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোমরা তোমাদের অসুবিধায় সুতোপাদিকে ডেকেছো। তুমি যদি না ডাকতে ম্যান্ডি, তাহলে তো এমনি এমনি সুতোপাদি যেত না, এটা একদম পরিষ্কার কথা। তো তখন তো তোমার অন্যরকম সবকিছু চলছিল, তাই না? তো যার জন্য সব ভেতরের কথা বলেছো, এটা তো তুমি করেছো। তো সেই জায়গায় মনে হয় যে তোমারও একটু নিজেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল, যতই তোমার ইমোশন তখন কাজ করুক না কেন। আর জানো তো, ইউটিউবে প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো সম্পর্ক বজায় রাখা দরকার, নিশ্চয়ই দরকার, কিন্তু তার মানে এটা নয় যে আমার ভেতরে যা আছে, আমার পার্সোনাল সমস্ত কিছু তার সাথে শেয়ার করব, তাই না? তো এই হলো ব্যাপার। যাই হোক, এগেইন বলবো যে তোমরা ভালোভাবে সংসার করছো, করো, ভালোভাবে থাকো। তবে একটা কথা ঠিক, তোমার হাজবেন্ডও কিন্তু খোঁচা মেরে কমিউনিটি পোস্ট করতে টুকুস টুকুস করে বলতে ছাড়ে না। তোমাদের সমস্ত কিছুটা যখন মিটে গিয়েছিল, মিটে তো তোমরা সুন্দরভাবেই সংসার করছিলে, তাই না? তো মনে হয় কি কোনো দরকার, কোনো প্রয়োজন ছিল কি তোমার হাজবেন্ডের ওরম একটা কমিউনিটি পোস্ট, ওরম একটা 43 মিনিটের ভিডিও নামাবার? যাই হোক, তোমাদের নিয়ে আমি কোনোদিনও সেইভাবে ভিডিও করিও নি, করবো না। যেটুকু মনে হলো বলা যায়, সেই জন্যই বললাম। আর মেইনলি এই কটা কথা বললাম আমি সুতোপাদির জন্য। তো ছাড়ো, এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলি। তো তোমরা নিশ্চয়ই গতকাল মিত্রবাবুর ভিডিওটা দেখে নিয়েছো। বহুত কথা বললেন উনি। তো মিত্রবাবুর 23 মিনিটের ভিডিও ছিল। তো 23 মিনিটের ভিডিও দেখে তো আর সম্পূর্ণ ভিডিও দেখে তো বলবো না, মূল কিছু জিনিস নিয়েই কথা বলবো। তো প্রথমে বলি কি, ও মিত্রবাবু, এতজনকে তো ডাকলেন, মানে বাড়িতে তো আপনার কাতারে কাতারে লোক এলো পিকনিক খেতে, তাই না? যদিও ওটা পিকনিক ছিল কি আদৌ, সকলেই কিন্তু বলছে ওটা ছিল চ্যানেল প্রমোটের একটা অনুষ্ঠান। আর এটা আমরাও বুঝতে পেরেছি। তা পিকনিকে এত যে দিদিরা গেল, তো তারা তো পাটের বিবিটি সেজে গেল, খেলো ধুলো, তারপর গিফট টিফট নিল, নিয়ে বাড়ি চলে গেল। খাবারও আপনার মা গুছিয়ে পর্যন্ত দিয়েছে, যাতে বাড়িতে গিয়ে তাদের রান্না অব্দি না করতে হয়, তাই না? আর পরের দিন বাসনগুলো মাজতে হচ্ছে আপনার মাকে, তাও একা একা ওই ঠান্ডায় বসে। আহারে, এত কষ্ট লাগছিল মাসিমাকে দেখে। আর আপনি কি করছিলেন বলুন তো? আপনি পাশ থেকে দাঁড়িয়ে, প্রথম কথা, ক্যামেরা তো করছিলেনই, যেটা আপনি করেন, ওটা তো আপনার বিরাট বড় কাজ। সাথে নিজের মতো করে নিজের মন গড়া কিছু কথা বলেই চললেন। তো বলি কি, আপনি যেদিনকে আপনার বাড়িতে আর কি এই অনুষ্ঠানটা হলো আর কি, তো সেদিন তো আপনি বললেন যে সেদিন নাকি একটা রাঁধুনি একটা কাজের লোক পাননি। কারণ কি দেখিয়েছিলেন? যে না, শীতের সময় সব জায়গায় পিকনিক প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে, কোনো লোক পাওয়া যায়নি, তাই না? কোনো লোক পাওয়া যায়নি, ওই জন্য আপনার পাতানো দিদির যে বান্ধবী এসেছিলেন, ওনাকেই মানে রাঁধুনি হিসেবে লাগিয়ে দিয়েছেন। ও গ্রেট। তো যাই হোক, তো যেদিন মাসিমা আর কি বাসন কোসন মাজছিলেন, ওদিনও পাননি বুঝি? ওদিনও পাননি? একটু বলতে পারতেন তো দিদিকে যে আরো কিছুক্ষণ থেকে যাও, মাকে আরেকটু হেল্প করে দিয়ে যাও। দেখুন, রাগ করবেন না, কিন্তু সে কিন্তু নিজেই দাবি করে সে আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়িটা তার বাবার বাড়ি।
তাহলে মাকে এইটুকু হেল্প করবে না? এটা একটা কিরকম ব্যাপারটা হলো না? সেই জন্য বললাম। তো যাই হোক, তারপরে আপনি বললেন আপনি নাকি দারুণ মান সম্মান পাচ্ছেন ইউটিউবে, যেহেতু আপনি পরকীয়া করেননি, যেটা আপনার মিসেস করেছে। টিনু রানী তো একদম ফালতু খারাপ, ওর কথা নাই, ছেড়েই দিলাম। আপনি নাকি তো ভালোবাসা পাচ্ছেন, এত সম্মান পাচ্ছেন, সিরিয়াসলি এটা জোক মারা হয়ে গেল না? আপনি একবার নিজে চিন্তা করে দেখুন, এটা মানে কত বড় জোক। তাই যদি না হয় আপনি আপনার কমেন্ট বক্সটা দেখেন। প্রথম কথা এটা বলুন তো, ভালো করে কি কমেন্ট বক্সটা চেক করেন? বা আপনার ভিউজ আর ওদিকে টিনু রানীর ভিউজ একটুখানি দেখেন, তাহলে না বুঝবেন যে আপনাকে কত মানুষ আপনাকে ভালোবাসে। তারপরে আপনি বললেন যে আপনার নাকি রেভিনিউর দরকার নেই, টাকা দিয়ে কি সবকিছু হয়? সিরিয়াসলি এটা হচ্ছে সব থেকে বড় জোক, এটা সব থেকে বড় জোক। কেন বললাম? যদি সত্যি তাই হতো তাহলে টিনু রানীর সাথে আপনার যে প্রবলেমটা হয়েছিল সেটা ওই রাত্রিবেলা আপনি অন ক্যামেরায় বিক্রি করতে চলে আসতেন না, তাই না? নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিতে পারতেন, চাইলে পারতেন। টিনু রানী কিন্তু একদম মানে মুখে কুলু পেটেছিল, একটা কথাও বলেনি। প্রথমে আপনি এনেছেন, প্রথমে আপনি অন ক্যামেরায় এনেছেন টোটাল বিষয়টা, টিনু রানী অনেক পরে এসছে বলতে। তাহলে এইগুলো কিসের জন্য করেছিলেন? মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করেছিলেন কি? না, অ্যাকচুয়ালি আপনি বললেন তো আপনার কাছে রেভিনিউটা বড় নয়, টাকা পয়সাটা বড় নয়, আপনার কাছে মান সম্মানটাই অনেক বেশি দামি। সত্যিই তাই, সত্যিই তাই। কেন আজকে আপনাকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তেল মানে মেখে 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 চলতে হয়? বলতে পারবেন কেন? কোথায়? টিনু রানীকে তো চলতে হয় না, আপনাকে কেন চলতে হয়? আপনাকে কেন চলতে হয়? বা একটু কিছু হলো চাই না হলো আপনি ক্ল্যারিফিকেশন দিতে বসে যান, কই টিনু রানীকে তো দিতে হয় না। এগুলো না মানে শুধু আমি বা আমার মতো ক্রিয়েটার কেন, সকল ভিউয়ার্সদের চোখে লাগছে আপনার এই জোক মারাগুলো, বুঝলেন তো? আপনাকে ঠিক এই ভাষাতেই বলবো, আপনি আপনার ভিডিওতে যে বড় বড় জোক মারেন না, সেগুলো বোঝা যায়, সেগুলো বোঝা যায়। মানে কিছু বলার নেই আপনাকে, সিরিয়াসলি বলার নেই। আপনার মিসেস মানে টিনু রানীর কথা বলি, টিনু রানীর চ্যানেলে একটা সুন্দর নিপাট ব্লগ দেখতে পাই আমরা। আপনারও তো ব্লগ চ্যানেল, কিন্তু সেই অর্থে কি আপনার কোনো ব্লগ সেইভাবে আপনি দেখাতে পারেন? বেশিরভাগই কি দেখি আমরা? হ্যাঁ, দেখাতে পারেন বলতে ওই তো আপনার মা কি কাজকর্ম করছে সেগুলো দেখান, অথচ মুখে বলেন আপনার প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কাজ আপনাকে করতে হয়েছে। বন্ধুরা বাইরে একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো কেমন, এটা বলেন। আর আস্তে আস্তে টুকুস টুকুস করে কন্ট্রোভার্সি ছুড়ে দেন। আপনার চ্যানেলটা না এখন কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হতে যাচ্ছে ডে বাই ডে, ডে বাই ডে। ওই জন্যই ভিউজের কথাটা বললাম যে একটু টিনু রানীর চ্যানেলটাও লক্ষ্য করবেন, আপনার চ্যানেলটাও লক্ষ্য করবেন। টিনু রানীকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তেল মাখিয়ে চলতে হয় না, যেভাবে আপনি চলেন, যেভাবে আপনি চলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে টিনু রানীর এগেনস্টে কোন তো আপনি আপনার দিদিদের দিয়ে তো বলাননি, অনেক কিছু বলিয়েছেন, যেগুলো শুধু আমি কেন অনেক ভিউয়ার্স তো দেখেছে। তার কি মানে সত্যিই কোনো প্রুফ আছে? টিনু রানী পরকীয়া করেছে, যেমন সে সেটা নিজেই ঘোষণা করেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়ে সে স্বীকার করেছে, এবং সে বারংবার, একবার নয় একাধিকবার সে বলেছে যে সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে। প্রচুর ভয়েস রিভিলও কিন্তু আপনার দিদিদের চ্যানেল থেকে পাওয়া গেছিল, যেখানে নোংরা থেকে নোংরা কথা আপনি টিনু রানীকে বলছিলেন, সেগুলো আর নাইবা বলছিলেন। আর যে সময় মেয়েটা আপনার কাছে বারংবার ক্ষমা চাইছিল, অথচ আপনি বলছেন যে আপনি নাকি রেভিনিউর ভুকা নন, রেভিনিউ পয়সা এগুলো নাকি আপনার কাছে ম্যাটার করে না, আপনার কাছে সম্মানটা ম্যাটার করে। এগুলো হাস্যকর লাগে না? সিরিয়াসলি হাস্যকর লাগে। আর আমার মনে হয় এই কথাটার সাথে বাকি ভিউয়ার্স বন্ধুরাও সহমতই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম প্রুফের ব্যাপারে, কোনো কিছু প্রমাণ দিতে পেরেছেন টিনু রানীর এগেনস্টে? ও পরকীয়া করেছে, ও চ্যাট করেছে, ওই কয়েকটা চ্যাট, ওই অবধি ওই হোয়াটসঅ্যাপের কয়েকটা চ্যাট, আর আপনার মুখের বলা কিছু কথা যে টিনু রানী পরকীয়া করেছে, আর টিনু রানীর ওই একটা কমিউনিটি পোস্ট। এর পরে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর টিনু রানীকে কোথাও কোনো নোংরামো করতে দেখেছেন? কোথাও কোনো নোংরামো করতে দেখেছেন কি? যা বলেন, যা শোনেন, শুধু আপনারা গোপন সূত্র থেকে খবর পান আর সেগুলো নিয়ে বলতে থাকেন। এইগুলো হচ্ছে মানে কোনো না কোনো দিক দিয়ে টিনু রানীকে এবং টিনু রানীর ফ্যামিলিকে নিচু করার মরিয়া প্রয়াস আপনি এবং আপনার কিছু দিদিরা মিলে করতেই থাকেন। বুঝতে পেরেছেন তো? বিনা প্রুফে বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। আর আপনি ভুলে গেলেন, আপনি ভুলে গেলেন আজকে এইরকম উইদাউট প্রুফে কথা বলতে গিয়ে আপনার এক দিদির ওপরে কিন্তু টিনু রানী জায়গা থেকে একেবারে মুখ বন্ধ করার মতন একটা ব্যবস্থা করে রেখেছে।
তবুও ওনার তো মানে লজ্জা টজ্জা নেই, মানে আপনার পাতানো দিদির কথা বলছি, তবু উনি টিনু রানী এবং টিনু রানীর ফ্যামিলিকে বলবেনই বলবেন, উনি পুরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন, তাই না? আর আপনি এগুলোকে বেশ এনজয় করেন। সুতরাং আপনি অন্তত রেভিনিউ, টাকা পয়সার প্রতি আপনার লোভ নেই, এই কথাগুলো না একদম বলবেন না, একদম বলবেন না। ভীষণ হাস্যকর শোনায়, ভীষণ হাস্যকর শোনায়। তারপরে মিত্রবাবু আপনি আপনার ভিডিওর এক জায়গায় বললেন অনেকেই নাকি এখানে নোংরামো করে ভিউজ কামাচ্ছে, তাই সত্যি এটা? তো আমরা কারা কারা নোংরামো করে ভিউজ কামাচ্ছি একটু বলবেন? দেখুন, আপনি, আপনার মিসেস, আপনারা যাই করে থাকুন না কেন, মধ্য ব্যাপার সেই ফ্যামিলি কেচ্ছাটাকে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে এনেছেন, যেটা দেখে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সেটা নিয়ে সমালোচনা করছি। এর বেশি তো কিছু নয়, তাই না? আপনারা দেখিয়েছেন, সেটা দেখার পরে আমরা বলেছি। তাহলে আমরা এখানে কোথায় নোংরামো করে ভিউজ কামাচ্ছি বলুন তো? এবার যদি ধরি টিনু রানীর কথা, না বলতে পারবেন না, এখন তো টিনু রানী একদম সুন্দর ব্লগ ভিডিও করে, ওর চ্যানেলে ব্লগিং ছাড়া কিচ্ছু দেখা যায় না, সুন্দর খোঁচা মারা কথাও ও বলে না, খোঁচা মারা কথাও ও বলে না। রিসেন্ট এক দুটো ভিডিওর টাইটেলেও একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল। আশা করি টিনু রানী যদি এই সমস্ত নোংরামোর মধ্যে ঢুকতে না যায়, না চায়, তাহলে ওই ধরনের টাইটেল ও হয়তো ভবিষ্যতে আর ইউজ করবে না। তো বাবু আপনি কি দেখাতে পারবেন যে টিনু রানী বর্তমানে কোনো নোংরামো করে ভিউজ ইনকাম করছে? কোনো কিছু দেখাতে পারবেন? গোপন সূত্রের খবর টবর দিয়ে নয়, কিন্তু একদম প্রুফ দেখিয়ে যে না টিনু রানী নোংরামো করে ভিউজ কামাচ্ছে, সেটা তো নয় না। তাহলে এইভাবে না বলবেন না, এইভাবে বলবেন না। এতে আপনি আমাদেরকে কতটা ছোট করলেন ঠিক জানা নেই, তবে আপনি অনেকটা ভিউয়ার্সদের নজরে কিন্তু নিচে নেমে গেলেন, এটা বলতে বাধ্য হলাম। আপনি অস্বীকার করতে পারবেন মিত্রবাবু টিনু রানীকে এই ভরা ওয়াইটি প্ল্যাটফর্মে ন্যাকেট করেছে কে? আপনি নিজে। আর এখন যদি আপনি বলেন যে নোংরামো করে ভিউজ কামাতে আমার ভালো লাগে না, হাস্যকর লাগে না, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করলাম না। মিত্রবাবুর কথাগুলো শুনে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। তো তোমরাও একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম। তো তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।